দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠালেন তিনটা দাওয়াত দিয়েছিলেন। চিল্লিয়ে বলেন কয়টা? আরেকবার বলেন। তাওহীদ। এইদিকে তো জোরে কথা বলছি। হ্যাঁ, আল্লাহ একটু আয়া ওয়াজ করিয়াছেন, কেমন স্বাদ লাগে, মনে করে খুব ইয়া জিনিস ভিজক। এখন তো শীতকাল, ভিজবে, সমস্যা নেই। এ ভাইয়ের আমার, আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য পাঠালাম। সমস্ত নবীরা যে তাওহীদ, রিসালাত, আখিরাত প্রচার করছেন, কিয়ামতের ময়দানে এই কথার সাক্ষী আল্লাহ পাক আমার নবীর থেকে নেবেন। আরেকটু জোরে বলেন, আমার নবী সাক্ষী দিবেন। ومبشرا ونذيرا আল্লাহ যে বেহেশত বানাইছে, দোজখ বানাইছে, এটা তো আমরা জানতামই না, ঠিক না? আমার আল্লাহ বলেন আপনি বিশ্ববাসীকে জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নামের ভয় দেখাবেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আমি আল্লাহর নির্দেশে, আমার নির্দেশিত পথে, আমার কোরআনের পথে মানুষকে ডাকবেন। ওয়াসিরাজাম মুনীরা, আর আপনাকে পাঠালাম জ্বলন্ত নূরের বাতি করে। আমার নবী নূরের বাতি। কে বলছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলছেন নবী নূরের বাতি। এই দুনিয়ায় যত আলো আছে একবার নিবে আর একবার জ্বলে, ঠিক না? কিন্তু আপনি হলেন এমন বাতি, এমন নূর, এই পৃথিবীর জমিনে এটা ফু দিয়া দিবাতে পারবে না, ব্যঙ্গ করে পারবে না, সমালোচনা করে পারবে না, বিদ্রোহ করে পারবে না, ষড়যন্ত্র করে পারবে না, আব্দুল্লাহ ছেলে বলে খাটো করতে পারবে না, আব্দুল মুত্তালিবের নাতি বলে খাটো করতে পারবে না। কেননা এই বাতি কেউ জ্বালায় না, এটা আমি আল্লাহ নিজের হাতে জ্বালাইয়া দিলাম। আপনার হায়াতুন নবী, আপনি রওজা পাকে চলে গেলেও এই বাতি নিবানের ক্ষমতা পৃথিবীর কারো নাই। আপনার এই বাতি কিয়ামত পর্যন্ত জগতে জ্বলতে থাকবে। আরে সেই বাতিটার নবী নাই, নবীর বাতি জ্বলছে। সেই বাতিটা হলো এখন কোরআন শরীফ। জোরে বলেন কি? আরেকটু জোরে কন। কোরআন শরীফ, যে কোরআনের বাতি জ্বলছে। আজকের মাহফিল তো সেই কোরআনের বাতি। আজকের 12 জন হাফেজ সাহেব সেই কোরআনের বাতি। কি বলেন, ঠিক না? এই নবীর কারণে আমাদের সম্মান, আমাদের ইজ্জত। বন্ধুরা রে আমার, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতের মধ্যে একটা জলসা হবে, ওই জলসার মধ্যে আমার আল্লাহ হবেন সভাপতি, আমার নবী হবেন প্রধান অতিথি, সমস্ত নবীরা হবে বিশেষ অতিথি, সমস্ত নবীর উম্মতেরা হবে শ্রোতা। তবে আমাদের নবীর উম্মতেরা থাকবে সকলের আগে। কন্যা সকলে মারহাবা।
আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সম্মান বাড়াইছেন। আমার প্রাণের ভাইয়েরা, আরেকটা কারণে আমাদের ইজ্জত, সেটা হলো 30 পারা কোরআন। কোরআনের কারণে উম্মতের ইজ্জত, কোরআনের কারণে। আল্লাহ, আমার আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আরো আস্তে কোন আল্লাহু আকবার। আজ জোর কমিয়ে গেছে, দিকে হেরো জোর কমিয়ে গেছে। বন্ধুরা রে আমার আল্লাহ বলেন, এই 30 পারা কোরআন আমি আল্লাহ আসমানে রাখতে চাইছিলাম। কোথায়? আসমানে। এই কোরআন আমি আল্লাহ জমিনের মধ্যে রাখতে চেয়েছিলাম। এই কোরআন পাহাড়ের মধ্যে রাখতে চেয়েছিলাম। আসমান বলে আমি পারবো না, জমিন বলে আমি পারবো না, পাহাড় বলে আমি পারবো না। আসমানেও রাজি হয় না, জমিনও রাজি হয় না, পাহাড়ও রাজি হয় না। ওয়াশফাকনা মিনহা, এ ব্যাপারে তারা ভয় পেয়ে যায়, চিন্তায় পড়ে যায়, শঙ্কাগ্রস্ত হয়ে যায়, শঙ্কিত হয়ে যায়। আর আমার আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান, যে কোরআন কেউ গ্রহণ করতে চায় না, এই 30 পারা কোরআন আমার হাবিবের উম্মতেরা, এই দুনিয়ার মানুষেরা গ্রহণ করে নেয়। যার আমার দিকে কথা বলছেন কেন আপনারা? হাসাহাসি করছেন কেন? আল্লাহ, আমি কি হাসার কথা বলছি নাকি? সবাই মোবাইল গুলো সাইলেন্ট করা আছে তো? দুই একজনেরটা আছে। কি সাইলেন্ট করা আছে? মোবাইল এলে তো মাথা গরম, হাই রে দৌড় রে দৌড়। ছোট ফোলাবেন গুলি মোবাইল ফাইলে যান, একটা রিং আইলে যান, সিদ্ধি পাইছে সিদ্ধি, কি দৌড় মারে জায়গা দিয়ে। হায়, আল্লাহর কোরআনের মহব্বতে, রসুলের মহব্বতে, আদব রক্ষার্থে কিছু সময়ের জন্য একটু বন্ধ করে রাখেন। বন্ধুরা আমার, যেই কোরআন কেউ গ্রহণ করে নেয় না, এই 30 পারা কোরআন আমরা গ্রহণ করে নিলাম, যার কারণে উম্মতের ইজ্জত আমার আল্লাহ বাড়ায়া দিলেন। একটু মারহাবা কোন, আরো জোরে কোন। আল্লাহ, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার আল্লাহ বলেন, এই কোরআন পায়া যারা কোরআনের জ্ঞান থেকে দূরে সরে থাকে, কোরআনের ইলম যারা অর্জন করে না, কোরআনের সম্মান যারা করে না, কোরআনের হেদায়েত যারা অর্জন করে না, তারাই হলো জাহেল, তারাই হলো মূর্খ, তারাই হলো জালেম। আর এই কোরআনের হেদায়েত যারা অর্জন করে, কোরআনকে যারা মাথা পেতে নেয়, এই দুনিয়ায় তারাই হলো রহমত নেয়ামত প্রাপ্ত, তারাই হলো ভাগ্যবান। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ আমার ভাইরা রে, আমার আল্লাহ আরো বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম। কোন জায়গায়? কোথায়? পাহাড়ে রাখতাম। লারাআইতাহু, অবশ্যই হাবিব আপনি পাহাড়কে দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, কোরআনের ইজ্জতে পাহাড় চূর্ণ বিচূর্ণ, টুকরা টুকরা, ফারা ফারা, রেজা রেজা হয়ে যেত। আমি আল্লাহ এই কোরআন পাহাড়ে রাখি না, আসমানেও রাখি না, জমিনেও রাখি না। এই কোরআন মানুষের অন্তরে ঢেলে দিলাম, মানুষের সংবিধান দিলাম, যার কারণে আমি আল্লাহ এই কোরআনের কারণে দুনিয়াতে ইজ্জত বাড়াইলাম, এই কোরআনের কারণে কবরে ইজ্জত বাড়াই, এই কোরআনের কারণে বংশের ইজ্জত বাড়াই, এই কোরআনের কারণে পিতামাতার ইজ্জত বাড়াই, এই কোরআনের কারণে পরিবারের ইজ্জত বাড়াই, এই কোরআনের কারণে রাষ্ট্রের ইজ্জত বাড়াই, এই কোরআনের কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মানুষের জন্য নাজাতের ব্যবস্থা করে দিব। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে আমরা আছি কি নাই? জোরে বলেন, আছেন কি নাই? কারা কারা আছেন দুইটা হাত তুলে দেখাবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না? বিরক্ত লাগছে? এখন দোয়াটা করে দেই। হ্যাঁ, রাজি নাই? তাহলে আপনারা কি আমার পক্ষে না বিপক্ষে? কে বলছে? আপনারা যদি বলতেন যে হুজুর দোয়াটা করে দেন, তাহলে আমি তো দোয়া করে যে একটু আরাম করতে পারতাম তাড়াতাড়ি, তাহলে আমার পক্ষে থাকতেন। হ্যাঁ, আল্লাহ এবার মহাব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। সাইয়্যিদনা, উচ্চ আওয়াজে বলেন একবার আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। আপনারা অনেক সুন্দরভাবে তাওয়াজ্জুর সাথে বসছেন, এটাই ভালো লাগছে। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। আমার আল্লাহ বলেন, এই দৃষ্টান্তগুলো আমি জগতের মানুষের কাছে এই জন্য সেট করলাম, মানুষকে দৃষ্টান্তগুলো এই জন্য দিলাম যাতে করে বিশ্ব জগতের মানুষ কোরআন নিয়ে চিন্তা করে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের ইলম অর্জন করে, কোরআনকে বুঝার চেষ্টা করে, কোরআনকে জানার চেষ্টা করে, মানুষ যেন কোরআনের হেদায়েত অর্জন করতে পারে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে এখন শান্তি বেশি না অশান্তি বেশি? জোরে কর। অশান্তি বেশি। কারণটা কি? কোরআন হইছে এক জায়গায়, আমরা হইছি আরেক জায়গায়। নবীর আদর্শ এক জায়গায়, আমাদের আদর্শ আরেক জায়গায়। কোরআনের সাথে আমাদের জিন্দিগির মিল নাই, নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্রের কোনো মিল কি বলেন আছে? একটা বিয়ে শাদী হয়, এটার মধ্যে তো নবীর সুন্নত নাই, ঠিক না? এই জন্য সিন্নি যেরকম বতর বতর হিরো। আল্লাহ
বিয়ার অনুষ্ঠানে কোরআন খতম করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু করবেন। এখন গান দিয়া শুরু করে, নাটক দিয়া শুরু করে, নায়িকা দিয়া শুরু করে, শিল্পী দিয়ে শুরু করে, ডোল দিয়া শুরু করে, ডেকসেট দিয়ে শুরু করে। তো ভালো হইব কোন ডাইলের থেকে? বন্ধুরা রে আমার, এখন আসেন, আমার আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানী কিতাব। চলে কন, এটা কি? আরো আস্তে কন। আমাদের কিতাব সবচেয়ে দামি কিতাব, সব কিতাবের উপরে মর্যাদার কিতাব, ঠিক না? শুধু এই কিতাবে মর্যাদাওয়ালা না, যে কিতাবে মানুষের ইজ্জত বাড়ায়, মর্যাদা বাড়ায়, ঠিক নি? মরবেন নি আপনারা? হ্যাঁ, কোন দিন মরবেন? ওইদিন হারেননি? আমার সাথে কর। আজ কি বার? কথা বলেন, আজকে কি বার বলেন? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 7 দিনের একদিন মরিয়াম। কি মিথ্যা কথা বলেন? হ্যাঁ, এই 7 দিনের যে কোনো একদিন, এর বাইরে কোনো দিন আছে নাকি? তবে 7 দিনের মধ্যে কোন দিন এটা কেউ বলতে পারবো না। কি ঠিক না? পারবেন? পারবেন না। নেটের মাধ্যমে পারবেন নি? পাইতেন না। ফেসবুকে পাইবেন, হোয়াটসঅ্যাপে পাইবেন, মেসেঞ্জারে পাইবেন, কিছুতেই পাইতেন না। কারবার ঠুস। এ বাবা জিরারে আমার, যখন আমরা কবরে যাব, আমার আল্লাহ বলেন যে কবরে মা যাবে না, বাপ যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, বিবি যাবে না, স্বামী যাবে না, প্রতিবেশী যাবে না, আত্মীয় স্বজন যাবে না, শ্বশুর শাশুড়ি যাবে না, জামাই যাবে না। যেই কবরে কেউ যাবে না, ওই কবরে 30 পারা কোরআন আমাদের বন্ধু হয়ে দাঁড়াবে। যা আল কোরআন ইনদা রাসি, আমার নবী বলছেন এই কোরআন শরীফ মাথার পাশে দিয়ে দাঁড়াবে। এটা মারহাবা কোন, আলহামদুলিল্লাহ কোন। আমরা ওই দেশ মাঝে মাঝে বড় বড় নেতারা আসে না, তারপরে মন্ত্রী মিনিস্টার আসে না, তাজপুরে তখন গাড়ি ঘোড়া জায়গা পায়, মানুষের হাঁটা যায়? যায় না। নারী পুরুষ সব বাইর হয়ে চলে আসে, স্লোগানে স্লোগানে সব মুখর, লাল গোলাপ শুভেচ্ছা তো আর শেষ নেই। কথা ঠিক কিনা? কিন্তু কালা গোলাপ কেউ দেয় না, সব লাল আর লাল গোলাপ, সাদাও দেয় না। কি ঠিক নেই? সাদা গোলাপ আর কালা গোলাপ কয়নি, সব লাল গোলাপ। এটা ঠিক আছে, লাল গোলাপ। নেতারা গরিবের টাকা দিয়া লাল হয়ে যায়, লালে লাল, এই জন্য লাল গোলাপ। কি বলেন, ঠিক কিনা? লাল গোলাপ। আল্লাহ এক প্রেসিডেন্টের মনে কইছে একটা কাঁচা আম খাইতে। কি খাইতে মনে কইছে? কাঁচা আম খাইতে মনে কইছে। মৌসুম না, আম পাইব কোথায়? একজনের ছাদের উপরে আমের বাগান করছে, তার গাছের মধ্যে একটা বড় কাঁচা আম ছিল। এতে প্রেসিডেন্টের এই কাঁচা আমটা নিয়ে গেছে, নিয়ে কাছে তো যাইতে পারে না, তার প্রেসিডেন্টের যে পিএস, এই পিএস এর কাছে দিছে। তো পিএস স্যার, আপনি তো কইছেন কাঁচা আম খাইতেন, আপনার মনে চাইছে যে অমুক জায়গায় একজন গরিব লোক তার ঘরের ছাদের উপরে আমের বাগান করছে, তার গাছের মধ্যে একটা কাঁচা আম ছিল, এই আমটা আপনারই দিছে। তো উনি আমটা খাইয়া খুব স্বাদ পাইছে, তৃপ্তি পাইছে। তখন তিনি কয়, যাক এই লোকটা যেমন আমটা দিছে, তো যাক এই লোকটারে ধরো, এই 2000 টাকা তারে দিয়ে দিও।
কয় হাজার? 2000 টাকা। তো ফিএস টাকা হাতলে কয় আম একটার দাম 2000 টাকা, এটা হয় নাকি? তো ফিএস 1000 টিয়া রাখিয়ে দিছে। কয় হাজার টিয়া রাখছে? রাখিয়া আর 1000 টাকা। এখন সরাসরি তো আর ফিএস এত দূরে যাইতো না, প্রেসিডেন্টের ফিএস এত সচিব মর্যাদার, তো একজন জয়েন্ট সেক্রেটারি দিছে, বুঝেননি? এর পুষিয়ে দেওয়া নেই। তো জয়েন্ট সেক্রেটারি পাইয়া কয় আম একটার দাম 1000 টাকা, কি কস? তো হাতে রেখে দিছে 500 টিয়া। কত রেখে দিছে? 500 টাকা। তো এইবার দিছে সিনিয়র সহকারী সচিব ওনারে, বুঝেনি কথাটা? হাতে 500 টাকা পাইয়া কম করে এই টাকাটা পুষিয়ে দিও। আম একটার দাম 500 টাকা, হাতে রেখে দিছে 250 টিয়া। কত? 250 টিয়া রেখে আর 250 টিয়া হারিয়েছে ডিসি সাহেবের কাছে। বলছে যে আপনার ডিস্ট্রিক্টের অমুক জায়গার অমুক বাড়ি, ভেতরে 250 টাকা দিয়ে প্রেসিডেন্ট আমের দাম দিচ্ছে 250 টিয়া। ডিসি সাহেব চিন্তা করে কাঁচা আম একটার দাম 250 টিয়া, এত টিয়া দিয়ে কেন? তো ডিসি সাহেব রেখে দিয়েছে 125 টাকা। কত রাখছে? আর 125 টাকা 125 টাকা চেয়ারম্যানের দ্বারে পাঠাইছে। কার দ্বারে? চেয়ারম্যানের দ্বারে। চেয়ারম্যানের আপনার ইউনিয়নের লোকটা তার এই 125 টাকা দিয়ে একটা আম প্রেসিডেন্টের দিছে। তো চেয়ারম্যানে কই কিরে কাঁচা আম একটার দাম 5 টাকা 10 টাকা, 125 টাকা দিতেই। তো চেয়ারম্যান সাহেব রেখে দিছে 50 টাকা। কত রাখছে? 50 টাকা। আর রয়েছে কত? 75 টাকা। এখন মেম্বাররা কইছে মেম্বার সাহেব আপনার ওয়ার্ডের অমুক লোকটারে এই 75 টাকা দিয়ে। তো এখন মেম্বারও কয় আম একটার দাম বুঝি 75 টাকা। তো মেম্বারও রেখে দিছে 50 টাকা। রয়েছে কত? এখন চকিদাররা কয় এই চকিদার অমুক বাড়ির যায়া এই 25 টাকা তারা আমের মূল্য দিয়ে আসে। তো চকিদার কয় আম একটার দাম 5 টাকা, কি এত টাকা দিয়ে আমি খেতে? তো হেতে রেখে দিছে 20 টাকা। কত রাখছে? 20 টাকা। এখন আম হলায় পাইছে কত? 5 টাকা। বুঝছেন কি হিসাব? হ্যাঁ, কি হিসাব বুঝছেন? এইভাবে আমার ভাইয়েরা, এইভাবে আমার আপনার টাকা, গরিবের টাকা, এতিমের টাকা, মিসকিনের টাকা, সদকা, বিদেশি অনুদান, প্রেসিডেন্ট থেকে খাইতে 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 গরিবের কাছে আসা সালান মিলে না। কথা ঠিক কিনা? গরিবের টাকা দিয়ে হেরা বড় লোক, গরিবে ভাই কি সোবা সোবা শোকলাটা ভাই, কি ঠিক না? আবার ফতুয়া দেয়, আমরা কোনো হররক খাই না। কি কথা ঠিক না? ফতুয়া দেয়। আবার কি সুন্দর কয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খায় পরের হক, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কি কথা ঠিক কি না? বাবির সাবজে কইয়া যাই অমুক মাকড়ায় ভোটটা চাই, চাষিজি রে বলে যাই অমুক মার্কায় ভোটটা চাই। কি কথা ঠিক কিনা? কি সুন্দর জারি মিলাইছে, হায় রে হায়। আর কয় আন্ডা বাচ্চা দেবী বলে মুরগি খাইলে গোলার দান, আন্ডা ওয়ানা বাচ্চা ওয়ানা মুরগি বড় না ফরমান। কি কথা ঠিক কিনা? কি রাগ করছেন আমার কথায়? ডিম দিব বাচ্চা দিব এই কথা কয়া একেবারে গোলার দান সব খাওয়াইছে। অর্থাৎ এটা দিব এটা দিব, বাড়ির দরজা পর্যন্ত ফাঁকা করিয়া দিব, এই কথাকে আঙ্গ বর্তিন সব নিছে। চরিত্র পবিত্র ফুলের তেনে আরো ভালো কইয়া সব লইয়া গেছে। অমুক ভাইয়ের চিন্তাধারা জনগণের উন্নয়ন উন্নয়ন কত কিছু কয় না? অমুক ভাইয়ের 2 নয়ন জনগণের উন্নয়ন, ঠিক নি? এবার 5 করিয়া কয় আন্ডা বাচ্চা দেবী বলে মুরগি খাইলে গোলার দান, আন্ডা ওয়ানা বাচ্চা ওয়ানা মুরগি তুই বড় না ফরমান। এখন কয় এখন কি তা? আমগো দেশে এরকম নাই, আমগো দেশে দেখছি হেসমার চিনে না। হেসমার কি? আমি কি কম জানি নাকি? আমি কি কম নি? হায় রে আল্লাহ।
এইভাবে জগৎ চলছে কোরআন। আপনাদের এলাকায় যদি একজন মন্ত্রী আসে, ওই মন্ত্রী যাওয়ার পর এলাকার কবরের আযাব মাফ হয়ে গেছে। তাজপুরের এত বড় গোরস্থান, সব কবর বেহেশতের বাগান হয়ে গেছে, এমন কথা কেউ বলতে পারবেন? আর একটু ধরে বলেন। ছাত্ররা কোন পারবেন? হুজুররা পারবে? কোন মুফতি সাহেব ফতুয়া দিছে? হ্যাঁ, কিন্তু আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن العالم أو متعلم, নিশ্চয়ই কোন আলেম অথবা কোন তালিবুল ইলম, কোন হাফেজ কোরআন অথবা কোন কোরআনের ছাত্র, কোরআনের পাখি, ইজা মাররা আলা কারিয়াতিন, কোন গ্রামে অথবা কোন মহল্লায়, কোন শহরে যদি অবস্থান করে, হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, ইউরফাউ আনহু আযাবুল কবরে 40 ইয়াওমা, আমার নবী বলেন ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য উঠায়া নিয়ে যায়। আসেনি দাও কোরআনের সম্মান। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানী কিতাব। এই কিতাবে মানুষের সম্মান বাড়ায়। একটু মারহাবা কোন, আর একটু জোরে কোন। সম্মান কি বাড়ায়। আল্লাহ আমার ভাইয়েরা ফি কিতাবিম মাকনুন, এটা গোপন ভান্ডারের কিতাব, এটা লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব।